আমারও বাপের বাড়ি আছে, আমি বাবা মার একমাত্র সন্তান, কিন্তু তবু আমি চাইলেই কি তোমার ভাই আমার সঙ্গে গিয়ে আমার বাপের বাড়িতে থাকতে রাজি হবে? কারণ তুমি যেমন লোভী, তেমনি তোমার বরটিও। দিদি ভাই, আমি সব শুনেছি। ছি 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 ছি, মীরা কি করে বললে বলো তো তোমাকে এসব কথা? আমি তো ভাবতেই পারি না। তোমার বাড়িতে তুমি থাকবে, তাতে কারোর তো কিছু বলার নেই। এই এত বড় বাড়ি, জায়গার তো অভাব নেই না? দিদি ভাই, বিশ্বাস করো, তোমার জন্য না আমার খুব দুঃখ লাগছে, খুব কষ্ট লাগছে। আর এইসব কথা শোনার পরে কি আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকা যায় নাকি? নিশ্চয়ই তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? আর হুট করে তুমি যাবেই বা কোথায়? কি ব্যাপার বৃন্দা, খোঁজগাছ করছো কেন? কি কি হয়েছে? না, প্রতিদেব এসে গেছে। এবারটা কি বোঝাও, আমি বাবা কেটে পড়ি, সবাইকে সুখবরটা দিতে হবে তো। কি হলো বৃন্দা? আমি তো আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, জবাব দাও। কোথায় যাচ্ছ তুমি? আমি একা নই, আমরা চলে যাব এখান থেকে, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। পাগলের মতো কি বলছো? চলে যাও। হঠাৎ কেন? কি হয়েছে? বৃন্দা, বৃন্দা, কি 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 হয়েছে? আমায় খুলে বলো। হ্যাঁ, কেউ তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, কি হয়েছে বলো না আমাকে। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না স্যার। তোমার যদি আমার সাথে যেতে হয় তো চলো, নাহলে আমি একাই চলে যাব। সাহেব কি আদেও কাউকে দেখেছে বলে তোমার মনে হয় ঠাকুরজি? হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে বৌঠান। ইনফ্যাক্ট আমি খুব শিওর, জানো, কাউকে একটা নিশ্চয়ই দেখেছে যাকে ওর চেনা চেনা লেগেছে। এমন কেউ যার স্মৃতিটা খুব একটা স্পষ্ট নয় ওর কাছে। কিন্তু আমি এটাই ভেবে পাচ্ছি না যে আমাদের বাড়ির বাগানে এমন কাকে দেখতে পারে ও যাকে ওর চেনা চেনা লেগেছে। দরওয়ান তো বললো যে কেউ আসেনি। হ্যাঁ, সেটা মিথ্যে বলেই আমার মনে হয়। ওমা, তোমরা এখানে? আর ওখানে কি ঘটেছে তোমরা জানো? আমি আর পারি না বাবা, এই বাড়িতে কিছু না কিছু ঘটে চলেছে। আরে বাবা, কি হয়েছে? কোথায় হয়েছে বলো? ওই দিদি ভাইয়ের ঘরে। শায়নের সাথে কিছু? না না, শায়নদা তো বরং দিদি ভাইকে বোঝানোর চেষ্টা করছে। আর দিদি ভাই কান্নাকাটি করে ব্যাগ গোছাচ্ছে, বলছে এক্ষুনি নাকি শায়নদাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বোঝালাম, জানো তো, আমার মনে হয় না দিদি ভাই কারোর উপরে অভিমান করেছে। হঠাৎ করে ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার পাগলামি কেন করছে মেয়েটা? আচ্ছা, ওরা এতদিন যে এখানে আছে তার জন্য শাশুড়ি রাগারাগি করেনি তো? হ্যাঁ, না না, আরে দূর, কখনো ফোন করে তো খোঁজ খবরও নিতে শুনিনি তেমন। আর হলেও মানে কান্নাকাটি করবে? দিদি ভাই মনে হয়, জানো তো, রাগ করেছে। কিন্তু কার উপরে রাগ করেছে সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ কিছু না কিছু বলেছে। না হলে কি দিদি ভাই এভাবে কান্নাকাটি করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নেয় নাকি? নিজে থেকে ইচ্ছে করে তো আর কেউ কান্নাকাটি করে বাড়ি ছেড়ে যাবে না, না? সেটা তো বুঝলাম, কিন্তু কে কি বলে থাকতে পারে? আচ্ছা, জামাইও তো এখানে আছে, এই অবস্থায় কে কি বলবে বলো তো ওদের? ওরা হেসে খেলে এখানে আছে বলেই তো বাড়িতে একটু আনন্দ আছে, বলো? আমার ভীষণ চিন্তা হচ্ছে ঠাকুরজি, ওর বাবাও বাড়িতে নেই এখন। এই অবস্থায় যদি উনি এসে দেখেন যে ও হঠাৎ করে অভিমান করে চলে গেছে, তাহলে তো কুরুক্ষেত্র বাঁধাবে। আচ্ছা
ঠিক আছে, তুমি আবার চিন্তা করে শরীর খারাপ করো না। আমি 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 দেখছি, হঠাৎ ছেলে মানুষের মতন চলে যাবো বললেই হয় নাকি? বৃন্দা আছেটা কোথায়? ওই রিনির ঘরে, রিনির ঘরে। রিনির ঘরে না? ঠিক আছে, আমি দেখছি, তুমি টেনশন করো না। আমি জিজ্ঞেস করছি, বৃন্দা, বৃন্দা। বৃন্দা, বোঝার চেষ্টা করো, বাড়ির সবাই শুনে খুব। কি বৃন্দা, তুই কোথায় যাচ্ছিস? কি হয়েছে তোর? কি কাজে যাচ্ছিস? আরে দাঁড়া, দাঁড়া। আমি চলে যাচ্ছি মা। সেটা তো তোমাকে দেখেই বুঝতে পারছি আমরা, কিন্তু কেন যাচ্ছ? কি এরকম হঠাৎ করে চলে যাবো বলে চলে যাওয়া সেটাই যায় তো নাকি? বোঝানোর চেষ্টা করছি ওকে, কিন্তু ও তো জেদ ধরে বসে আছে। প্লিজ আপনারা কিছু বোঝান ওকে। কি হয়েছে তোর? হ্যাঁ, তুই তো সকালেও আমায় কিছু বলিসনি। এখন তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে মা? আমাকে বল না, একটু খুলে বল। তোর কি কোনো অসুবিধা হচ্ছে বলে চলে যাচ্ছিস? কোনো অসুবিধা হয়নি মা, কিন্তু আর কতদিন থাকবো বলো? আফটার অল এটা তো আমার বাপের বাড়ি। তুমি মা, এখানে আমি বেশি দিন পড়ে থাকতে তো পারি না, তাই না? মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। কি বলছেটা কি এসব বউঠানো? হ্যাঁ, তোমার মেয়ের মাথাটাকে পুরো খারাপ হয়ে গেল। হ্যাঁ, লেখাপড়া শিখে এরকম অশিক্ষিতের মতো কথা বলিস কি করে? মেয়েদের বাপের বাড়িটা তাদের নিজের বাড়ি নয়, সেখানে তারা চিরকাল থাকতে পারে না? কে বলেছে সব কথা তোকে? তবুও তো খারাপ কথা বলে বিমনি। মেয়েদের কাছে শ্বশুর বাড়িটাই তাদের আসল বাড়ি। তাই তাই বুঝি? কে বলেছে তোকে এসব কথা? তাকে আমার সামনে এনে দাঁড় করা একটিবার। আমি এতখানি বয়স হয়ে গেল, এখনো বাপের বাড়ি পড়ে রয়েছি, আর তুমি আমাকে আজকে শেখাবে কোনটা মেয়েদের নিজের বাড়ি আর কোনটা পরের বাড়ি? হ্যাঁ রে মা, বাবা মার কাছে ছেলে মেয়ে আলাদা হয় কখনো? বিশ্বাস করো ঠাকুরজি, আমি কখনো সেটা মনে করিনি। ওর বাবার কাছেও তো মেয়ে ছেলে দুজনই প্রাণাধিক প্রিয়। মা, আমার কথা শোন। তুই তুই যতদিন খুশি এ বাড়িতে থাকতে পারিস, দরকার হলে সারা জীবন। এ বাড়িটা যতটা কৃষ্ণ ততটাই তোর। কিন্তু সবাই যেটা মনে করে না মা। তুমি ভাবছো, বিমনি ভাবছে, কিন্তু কারোর কারোর তো সহ্য নাও হতে পারে। দিদি ভাই, দিদি ভাই, তুই কি সব বলছিস? থেকে পাগল হয়ে গেছিস? সর এখান থেকে বিমনি, প্লিজ। মা, এরকম করো না, আমাকে আমাকে আটকিও না এরকম করে, সেটাই ভালো হবে। শোন লক্ষ্মী, শোন। আমার কথা শোন, আমার কথা শোন। আমার বিশ্বাস তোকে কেউ কিছু একটা নিশ্চয়ই বলেছে, আমি বুঝতে পারছি। কে বলেছে আমাকে বল একবার। বিমনি, ডাজন্ট ম্যাটার কে কি বলেছে। বিমনি, এটা সমাজের তৈরি নিয়ম যে মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি যেতেই হয়। বিমনি, আমি চাই না যে তোমাদের সংসারে থেকে কোনো রকম অশান্তি ক্রিয়েট হোক। প্লিজ এরকম করো না। মা, বোঝাও বিমনিকে, আর আমাকে এভাবে আটকিও না, প্লিজ যেতে দাও আমাকে। আচ্ছা, আমার কথা শোন লক্ষ্মী মা, শোনা আমার। তুই তুই তোর বাবা আসা অব্দি অপেক্ষা কর। তোর বাবা এলে ঠিক ধরে নেবে কে তোকে এসব উল্টোপাল্টা কথা বলেছে। আমরা কখনো চাই না মা যে তুই এ বাড়ি ছেড়ে চলে যাস। আচ্ছা আচ্ছা, সায়ন, সায়ন, তুমি কেন এরকম চুপ করে দাঁড়িয়ে আছো বাবা? তুমি একটু বোঝাও না, মেয়েটা কি কেমন করছে এসব? কেন একটু আমার বোঝানোর মতো কিছু নেই। ও যাবেই বলছে। দিদি ভাই, দিদি ভাই, তুমি কেন চলে যাচ্ছ? এই রে, এখন কার হয়ে বলি? বৃন্দাকে আটকালে তো আমাকে মীরার কোপে পড়তে হবে। সায়ন, চলে এসো। যাক, অল্পেই একটা আপদ বিদেয় হলো।
বড়বাবু আসবো? হ্যাঁ আসো। আরে এসো এসো এসো, এই সকাল সকাল চলে এসো তো। গুড মর্নিং, এসো। বেশ, তুমি তারা কাজে লেগে পড়ো এখন। প্রেমাংশুকে ডাকি। প্রেমাংশু, যাও। বড়বাবু, আপনার সাথে আমার একটা কথা আছে। বলো। অবশ্য এখানে তোমার কোনো চিন্তা নেই, তোমার যা অসুবিধা হবে আমাকে বলবে এসে। বড়বাবু, আমি কিন্তু শুধু আপনার কথা এখানে এসেছি। আসলে বলছিলাম কি, আমি তো হলাম পোটোর মেয়ে, তাই আমাদের গ্রামে সকালবেলা সূর্যের আলোয় আর রাতে কুপির আলোয় বসে কাজ করতাম। চারিদিকে খোলা আকাশ, গাছপালা, পাখির ডাক। বলছিলাম কি বড়বাবু, এই কারখানায় বসে কি আর সেই মূর্তির কাজ করা যায় আপনি বলুন? আসলে এই বদ্ধ পরিবেশে আমার কাজে একদম মন বসবে না। আসলে এতদিন তো বাড়ির ওই বাগানে বসে মাটির মূর্তি বানিয়েছিলাম। সেখানে বৃন্দা দিদি, মীরা দিদি, রিনি দিদি আমার সাথে এসে কত গপ্প করতো। ভালো মা, ভালো বাবা আমার এসে আদরও করতো। আমার যে এখানে একদম কাজে মন বসবে না। আমার মন তো ওখানেই পড়ে থাকবে। তাই বলছিলাম কি বড়বাবু, আপনি যদি আমারে অনুমতি দেন বাড়িতে বসে মূর্তির কাজ করার। আপনি কিন্তু আমার কাজে কোনো ফাঁকি পাবেন না। আপনি যতগুলো মূর্তি বলবেন আমি ততগুলো মূর্তিই গড়ে দেব। আপনি যদি শুধু আমারে অনুমতি দেন তাহলে। সে ঠিক আছে, তুমি যখন বাড়িতে বসে কাজ করতে চাও আমার আপত্তি কি আছে? কিন্তু ওখানে তো তোমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, এখানে অনেক লোক আছে, ওখানে একা একা পারবে তুমি? না না বড়বাবু, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমাদের গ্রামে তো মূর্তির সব কাজ আমি একাই করতাম। আমার বাবার মাটির মূর্তি বানানো, সব রং করা, সব তো আমি একাই করেছি। আপনি শুধু আমারে অনুমতি দিলেই হবে। বেশ, ঠিক আছে, বলছো যখন। তার মানে আমি ঠিক ভেবেছিলাম, রাইকে বুঝিয়ে বলার এতটুকু সুযোগও আমাকে দিতে চায় না। এটা রাই করতে পারে না, ওকে কেউ এসব বুদ্ধি দিচ্ছে, পিছন থেকে পরিচালনা করছে রাইকে। কিন্তু সে কে আমাকে জানতে হবে, যে করেই হোক। তোমার সমস্ত কাজের সরঞ্জাম আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আজ থেকে কাজ শুরু করে দাও। ঠিক আছে বড়বাবু। ওর এত বড় সাহস হয় কি করে কাউকে কিছু না জানিয়ে এই বাড়ি থেকে বেরোনো? কাউকে কিছু বলুক বা না বলুক, অন্তত তোমাকে বলা উচিত না যে তুমি ওর এত খেয়াল রাখো, সেই তোমাকেই পাত্তা দিচ্ছে না। কিন্তু ও তো আমাকে কথা দিয়েছিল ও ফ্যাক্টরিতে যাবে না। তুই বাবাকে গিয়ে নিজে বলবি তুই কারখানায় কাজ করতে যাবি না। কোথায় যেতে পারে ও? কারখানায়? কিন্তু আমার মনে হয় মীরা ও সকাল সকাল পুজো দিতে গেছে মন্দিরে। পুজো? কিসের পূজা? কেন পুজো? কেন পুজো আবার? স্বামীর মঙ্গলের জন্য পুজো দিতে গেছে। না মানে তোমার ভয়তে তো ও গুটিয়ে থাকে। আর এদিকে দেখেছো ও শাঁখা সিঁদুর পরার বহর, দেখো কি যা ছুটে ছুটে হয়তো স্বামীর মঙ্গলের জন্য পুজো দিতে গেছে লুকিয়ে। ওর আবার স্বামী কিসের? দেখো মীরা, তুমি মানো বা না মানো, কিশোরী তো কমলিকা, এই ধরনের ফালতু কথা একদম বলবে না। কিশোর শুধুমাত্র আমার স্বামী, বুঝতে পেরেছো? না বুঝে আর পারি? আমার ঘরে কটা মাথা আছে।
আর হ্যাঁ, এই ধরনের কথা যেন ভবিষ্যতে তোমার মুখ থেকে আর না শুনতে পাই। এই রে, বেশ খেপে গেছে দেখছি। বটেই তো, বটেই তো মীরা, তুমি ঠিকই বলেছ। আমি একেবারে বুদ্ধ, জানো তো। ওই মেয়েটা কোথায় যাচ্ছে তাই সকাল থেকে যে নেই, ভালোই হয়েছে বলো। দেখো মীরা, না হলে কিন্তু এই দিদি ভাইয়ের যাওয়ার সময় একেবারে নাটক শুরু করতো, কান্নাকাটি করে হাত জড়ো করে তো এত কাল ধরেও সবাই মন ভুলিয়ে এসেছে। আমি ওর মতলব বুঝি না ভাবছো? সবাইকে খুশি রাখার চেষ্টা করে। শোনো কমলিকা। হ্যাঁ বলো। আমি একটু আমার ঘরে একলা থাকতে চাই, তুমি যাও নিজের কাজে। বাবা, কি হুকুম, যেন মহারানী। একা থাকা মানেই তো কোনো ফোন দিয়ে যাচ্ছে। এই কি আমি চিনি না? কিছু বলবে কমলিকা? আমি না, কিছুই বলবো না তো। তাহলে যাও। হ্যাঁ। ভালো মেয়ে, আমার ভালো মেয়ে ওরা এসেছে, ওরা ওকে ধরে নিয়ে যাবো। ওরা খারাপ লোক, ওরা খারাপ লোক। ওরা শোনো আমার কথা, শোনো আমার কথা। মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কেউ মারবে না, আমার কথা শোনো না। তোমাকে কেউ মারবে না। আমি ডাকবো রায়কে, ডাকবো। রায়, রায়, রায়। কোথায় যে যায় মেয়েটা? আসবে, এক্ষুনি আসবে। তুমি একটু শান্ত হও, আমাকে একটু জ্বরটা দেখতে দাও প্লিজ। জ্বরটা তো বেড়েই চলেছে। আমি ওষুধটা একটু খেয়ে নাও প্লিজ, একটু এই ওষুধটা খেয়ে নাও। নাও 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 নাও, একটু একটু একটু। না, আমি ওষুধ খাবো না। আমার মেয়েকে ডাকো, আমার ভালো মেয়েকে। তুমি ডাকো। আমি ডাকছি লক্ষ্মীটি। একটু একটু ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখি একটু জল, জল, জল। আমি বলছি তো তোমায়, তোমার ভালো মেয়ে দিব্যু আছে, বাড়িতেই আছে, কিচ্ছু হয়নি। একটু শান্ত হও। তুমি আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো তো, তুমি তখন বাগানে কি দেখেছিলে? কি দেখে এত ভয় পেলে? হ্যাঁ, কাকে দেখলে? ওরা না ওকে মেরে ফেলবে। তুমি না আমার ভালো মেয়েকে ডাকো, এখানে নিয়ে এসো, ঘরে নিয়ে এসো। ওরা না ওকে মেরে ফেলবে। তুমি ওকে এখানে নিয়ে এসো না। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি বলছি তো তোমাকে বারবার, কিচ্ছু হবে না। আরে বাবা, বাড়িতে এতগুলো লোক রয়েছে, গেটে দারোয়ান রয়েছে, তোমার ভালো মেয়েকে কেউ ছুতেও পারবে না। আমার কথা একটু বিশ্বাস করো। তুমি শুধু আমাকে বলো তো যে তুমি তখন বাগানে কাকে দেখেছিলে? কাকে দেখে এত ভয় পেয়েছো? ভয় পেও না সাহেব। কিন্তু তুমি কি দেখেছো আমাকে বলো তো। আমার মেয়েটা, ভয় পেও না সাহেব, ওরা আমি আছি। তুমি জানো না পিমনি? কি জানো? ওই রান্না বউ, ওই কুসুমের খবর। আমার ভালো মেয়ের খবর তুমি জানো? বলো না। কোথায় ও? তুমি শো, আমি জিজ্ঞেস করছি, তুমি শো। পাগলটা ঢং দেখো। একটু শান্ত হও তুমি। হ্যাঁ হ্যাঁ, ওই তোমার ওই ভালো মেয়ে না মন্দ মেয়ে? কি বলতে এসছো সেটা বলো। দেখতেই তো পাচ্ছ যে সাহেব কিরকম ছটফট করছে, বারবার জিজ্ঞেস করছে রায়ের কথা। আমি ডেকে সারাই পাচ্ছি না। ওর কি করে সাড়া দেবে? ও বাড়িতে থাকলে তো তবে সাড়া দেবে। সকাল থেকে ওই তোমার রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ুন, হাতটা ছাড়ুন আমার। দেখুন, এবার
এভাবে কিন্তু আপনি আমাকে কোথাও নিয়ে যেতে পারেন না। আমার হাতে ছাড়ুন, আমার হাতে লাগছে। আচ্ছা, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখুন, আপনি কিন্তু এভাবে জোর করে আমাকে গাড়িতে তুলতে পারেন না। কি হয়েছে নাকি বলুন তো আপনার? আপনি কেন আমাকে জোর করছেন? ছাড়ুন। চুপ করে বসো রাই, আর একটাও কথা না। না, আমি আপনার সাথে কোথাও যাব না। ছাড়ুন আমাকে। রাই, তোমার সাথে আমার কিছু কথা আছে, আর সেগুলো হয়ে গেলেই আমি আর তোমাকে আটকাবো না। কিন্তু আমি অনেক আগেই আপনাকে বলেছি আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি আমাকে ছাড়ুন। আর একটাও কথা না, তুমি এই মুহূর্তে আমার সাথে যাবে। দেখুন, এবার কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো কলকাতা বাবু। তাই ভালোই ভালোই আমার ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বেশ, তবে তাই করো। আমি তোমাকে যেতে দেবো না।